কে বলেছে আমাদের সন্দীপ ভাই বুঝদার নয়? কে বলেছে আমাদের সন্দীপ ভাইয়ের বুদ্ধি নেই? সন্দীপ ভাই ভালো করে কথা বলতে পারে না, সন্দীপ ভাই সাজিয়ে কথা বলতে পারে না। পাতানো দিদি সন্দীপের নামে এরকম ভুলভাল বলে বেড়ায়। আমি বলি না, পাতানো দিদি হচ্ছে সবথেকে ১ নম্বরের মানে বদমাইশ, যে কিনা সন্দীপ ভাইয়ের নামে উল্টোপাল্টা কথা রটিয়ে বেড়ায়। সন্দীপ ভাই যথেষ্ট সুন্দরভাবে কথা বলতে পারে, যথেষ্ট বুঝদার, যথেষ্ট বুদ্ধিমান। আজকে সন্দীপ ভাই কত সুন্দর একটা কথা বলল যে টিন, ভাঙা টিন কতদিন আর ঘরের মধ্যে রাখবে? নতুন টিন নিয়ে আসাই ভালো। একদম ঠিক কথা বলেছে। সন্দীপ ভাই টিনের কদর করতে জানে। যেমন কি? দেখো, এটা তো খুব ভালো কথা সন্দীপ ভাই। মানুষের যখন সন্দীপ ভাই আরেকটা কথা বলেছে যে যখন আম মানুষের টাকা পয়সা থাকে না তখন মানুষের কত কি খেতে ইচ্ছা করে, কত কি পড়তে ইচ্ছা করে। আর দেখো ভগবান যখন সমর্থ দেয়, মানে সামর্থ্য দেয়, তখন সমর্থ হারিয়ে ফেলে। মানে কি? খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, পড়ার ক্ষমতা, এমন বয়স হয়ে যায় যে যে ড্রেসগুলো অল্প বয়সে মানায় সেগুলো বুড়ো বয়সে পারা যায় না টাকা পয়সা এলে। আর যে খাবারগুলো খেতে ইচ্ছা করে যখন টাকা পয়সা হাতে আসে বুড়ো বয়সে, তখন আর খাওয়ার ক্ষমতা থাকে না, বা ভগবান একটা করে রোগ ধরিয়ে দেয়। এই ঘটনাটা খুব ধ্রুব সত্যি কথা। এটার সঙ্গেই তুলনা করতে গেলে দেখতে পাওয়া যায় ক্ষমতা। মানুষের যখন টাকা পয়সা থাকে না, না সন্দীপ ভাই, সন্দীপ ভাই এত বুদ্ধিমানের মতো কথা বলে, এই জন্য আমার সন্দীপকে খুব ভালো লাগে। যেমন সন্দীপ বলল না যে টাকা পয়সা যখন থাকে না তখন সন্দীপ দেখো, ঘরবাড়ি যখন হয় তখন মানুষ কি করে? প্রথমেই কি আর মানুষের ক্ষমতা মতো মানুষ দোতলা তিনতলা বিল্ডিং তুলে নেয়? না। যখন তার ক্ষমতা থাকে না, সামর্থ্য থাকে না, তখন কি করে? মানুষ একটা কুঁড়ে ঘর করেও তার মাথায় কি করে? চলো একটু টিনের শেড দিই, খড়ের চাল দিয়েও তো জল পড়ে, কিন্তু একটা টিন যদি আমরা দিই তাহলে জলটা পড়বে না। ঠিক কি না? কিন্তু মানুষ কীরকম হয় দেখো, মানুষ সেই টিনটাকেও একদিন ছুঁড়ে ফেলে দেয়। কেমন বলছি দেখো। আবার ওই মানুষটারই যখন সামর্থ্য হয়ে যায় না, তখন ওই মানুষটা না বাড়ির যে টিনটা প্রথম সে দিয়েছিল, সেটা যখন তার হাতে দুটো পয়সা আছে বা সে যখন পয়সার মুখ দেখতে পায়, যে আমি পয়সার মুখ দেখতে পাচ্ছি, তখন সে পয়সা এতটাই মানুষকে অন্ধ করে দেয় না, মানুষ ভাবে না একবারও যে এই যে বাড়ির টিনটা আমি প্রথম দিয়েছিলাম, এ কিন্তু আমার অসহায় দিনের, আমার যে সময় প্রথম আমার বাড়িতে সে এসেছিল আমার বাড়িতে, সে কিন্তু এই টিনই কিন্তু আমার বাড়িতে মাথায় আমাকে জলের হাত থেকে রক্ষা করেছিল, বজ্রপাত ঝড় জলের হাত থেকে রক্ষা করেছিল, আমি শান্তিতে আমার পরিবারকে নিয়ে ঘুমোতে পেরেছি, আনন্দে হেসে খেলে ঘুমোতে পেরেছি। মানুষ না এই জিনিসটা সন্দীপ ভাই ভুলে যায়। তুমি একদম ঠিক বলেছো। খুব সুন্দর উদাহরণ দিয়েছো তুমি আজকে। তুমি ভাবো ভাই, সন্দীপ ভাই যেরকম বললো কথাটা, যে টিনের কথাটা, তো এই যে নতুন টিন যখন মানুষ লাগায়, যখন খুলে ফেলে, যখন তার হাতে পয়সা আছে, সে তখন কি করে? আরও দামি দামি অন্য জিনিস লাগায়। কিন্তু আমার কি মনে হয় বলো তো সন্দীপ ভাই, তোমার কোনো টিনই শ্যুট করবে না। টিন জিনিসটাই তোমায় শ্যুট করে না। কেন বলো তো? আমার মনে হয় না। কারণ আমার মনে হয় তোমার বাড়িতে কোনো প্রবলেম আছে। কেন বলছি? না, তুমি দেখো না, ভাঙা টিন, সত্যিই তো তাই। ভাঙা টিন, তোমাকে অনেকে কমেন্ট করছে ভাঙা টিন সেপটিক হয়ে যাবে। ঠিকই তো বলেছে ভাই, ভাঙা টিনও তো সেপটিক হয়ে যেতে পারে। তার থেকে আমার আমার ওটাই মনে হয়, টিন জিনিসটাই তোমাকে শ্যুট করবে না। কারণ যে কোনো মুহূর্তে টিন থেকে তোমার সেপটিক হয়ে যেতে পারে ভাই। স্বাভাবিক, তোমার ঘরে বাচ্চা আছে, ঘরে বাবা মা আছে, প্রত্যেকটা মানুষের সেপটিক হয়ে যেতে পারে। অতএব টিন থেকে তোমাকে তোমাকে টিন জিনিসটা থেকেই সাবধান হতে হবে। তাই না? যেমন দেখো আমি তোমাকে একটা বোঝাচ্ছি, আমাদের পরিবার দিয়ে কী দিয়ে বোঝাই তোমাকে পরিবার দিয়ে বোঝাচ্ছি। এই যে ধরো মানুষের চাহিদা দেখো, কোনো বাড়িতে ধরো এই যে বলে না, একটা পরিবার যদি দর কষা পরিবার হয়, ওই যে বলে না দজ্জাল শ্বশুর, দজ্জাল শাশুড়ি, দজ্জাল স্বামী, বলে না? সেই জায়গায় যদি একটা নিনু মেয়ে পড়ে যায়, ধরো সে কিছু বলতে পারছে না, চুপ করে আছে, হঠাৎ করে সে যদি ফোনা তোলে, ঠিক ভাঙা টিনের মতো। কীরকম বলো তো? একটা টিন সুন্দর রইলো, হঠাৎ করে দিনের পর দিন সেই টিনটা যদি মরচে ধরে ভাঙা পড়ে যায়, তখন কি হয় বলো তো? সেপটিক হয়ে যাবে। ঠিক সেরকম একটা নিনু মেয়ে হঠাৎ করে সংসার করতে করতে যদি ফট করে ফোনা তুলে দেয়, তখন কি হয়? সেটা নেওয়া যায় না, সাংঘাতিক ব্যাপার হয়ে যায়। তখন আমরা কি করি? ওই পুরনো টিনটাকে, যে টিনটা ভাঙা টিন, সেটা থেকে সেপটিক হয়ে যেতে পারে, তখন আমরা সেটাকে বাইরে বার করে দিই। কিন্তু এবার তুমি ধরো, একটা পরিবারে যদি মানুষ বুঝে কি আর মেয়ে আনতে পারবে? যে চলো এই মেয়েটা দজ্জাল হয়ে গেল, এই মেয়েটা নিনু হয়ে গেল, চলো একটা ভালো মেয়ে আনি, একটা শান্তশিষ্ট ধীরে সুস্থে। সেই মেয়েটাও যদি চুপ থাকতে থাকতে হঠাৎ করে ফোনা তুলে দেয়, তখন কি হবে? তখন কি হবে? মানুষ তার বুঝতে পারে না কার মনে কি আছে। ঠিক একটা টিনও হচ্ছে সেই রকম ধরনের। একটা নতুন টিন আনলে তুমি, আর একটু দামি একটা নতুন টিন আনলে, সেটাতেও যে মরচে পড়বে না তার কি মানে আছে ভাই?
তুমি আমাকে একটা কথা বলো, নতুন একটা বাড়িতে টিন কিনে আনলে, আরে তুমি ভাই এটা জানো না, তুমি বুদ্ধিমান ঠিক আছে, এটাও বুঝতে পারছো না, দিনের পর দিন টিনে যদি জল পড়ে, দিনের পর দিন একটা টিন যদি বৃষ্টি বজ্রাঘাত ঝড় জল দিনের পর দিন সহ্য করতে থাকে, টিনে তো মরচে পড়বেই। আরে কোনো জিনিসের না ও যতই দোকানদার বলুক যে এই টিনটা ভালো টিন, তুমি কি বলছো গো, দু দু বছর 3 বছর 4 বছর কি ধরো 10-15 বছর খুব জোর টিকলো, সেই টিনে আবারও মরচে পড়বে। ও তুমি ছাড়ো তো, যতই মানুষকে ও দোকানদার মানুষকে অনেক কথা বলে ব্যবসা বাণিজ্যের জন্য, মানুষকে ঠকায়। সন্দীপ ভাই তুমি তো গ্রামের মানুষ, তুমি তো আরো ভালো বুঝবে, তুমি তো সহজ সরল মানুষ, তুমি আরো ভালো বুঝবে। কেন বলো তো? কারণ হচ্ছে বিজনেসের জন্য মানুষ অনেক কিছু আমাদের গতিয়ে দেয়, তুমি দোকানে যাও বলবে এটা ভালো ওটা ভালো ওটা ভালো, তবুও মানুষকে নিজেকে ভালো করে দেখে শুনে কিনে আনাই সব থেকে ভালো। আমি তোমাকে দেখো কত ভালো করে বুঝিয়ে দিলাম। এবার তুমি যে টিনটা কিনে আনবে বলছো, যে পুরনো টিনটা ফেলে দিয়ে ভালো টিন কিনে আনবো, তার কি মানে আছে বলো? একটা টিন না হয় 2 বছর 3 বছর তুমি বাড়িতে নতুন লাগিয়েছো, তুমি 5-6 বছরই তুমি ঠকে বুঝতে পেরে গেলে যে দেখ 5 বছর গেল না, টিনটা ভাঁ ফুটো ধরে গেল, জং ধরে গেল, ওপর থেকে জল পড়ছে ঘরে। আর তো তার কি মানে আছে বলো যে নেক্সট টিন তুমি যেটা কিনে আনবে সেটা 10-15 বছর চলবে? তার মানে কি বলো তো, কোনো টিনই তোমার বাড়িতে শ্যুট করবে না। তার থেকে আমার মনে হয় কি তুমি অন্য কিছু ব্যবস্থা নাও ভাই। মানে হয় টিন কোনোদিন লাগিয়েও না, লাগিয়েই না। কারণ কেন, বাড়িতে যদি প্রবলেম থাকে সেখানে টিনের কি প্রবলেম বলো না? বাড়িতে হয় প্রবলেম, আর না হলে বিজনেসে প্রবলেম, মানে যারা বিক্রি করছে তাদের প্রবলেম, যে কোনো একটা প্রবলেম তো মানুষের হয়ই। তার থেকে বলি কি, কোনো টিনই মনে হয় না তোমার ঘরে কোনোদিন শ্যুট করবে বলে। তুমি অন্য কিছু ব্যবস্থা নাও, টিনের বদলে অন্য কিছু ব্যবস্থা নাও, বাড়িটা ছাদ ঢালাই করে নাও। এবার ঢালাই করতে গেলে তোমাকে কি আনতে হবে সে তো তুমি ভালো করেই জানো ভাই, তুমি ঘরদোর করছো। আর তুমি নিশ্চয়ই খোঁজ খবর নেবে যে তোমার বাড়িতে কোনটা থেকে তোমার বাড়ি রক্ষা পাবে ঝড় জল বজ্রাঘাত ইয়ের হাত থেকে। কারণ দেখো, বাড়ি যখন করছো একবারে পয়সা খরচ করে করছো, তো বারবার তো পয়সা খরচ করা সম্ভব নয় বলো না? এবার পয়সা সারা জীবন যে তুমি একবারে একঠা করে রেখে দেবে তারও মানে নেই। দেখো না, একটা ছোট্ট সন্তান আছে, মাসিমা মেসোমশাই আছে, রোগ নারী, মানুষের খাওয়া দাওয়ার থেকে রোগ নারীর পিছনে কত টাকা পয়সা বলো তো। তো সেই হিসেবে করছো যখন বাড়ি ভাই, এই টিন জং ধরা এইসব না ভেবে না তুমি অন্য কিছু ভালো কিছু নিয়ে নাও। তবে আমার যেটা মন বলছে, টিন কিন্তু তোমার স্যুট করবে না। কারণ টিন একদিন না একদিন পুরনো হবেই, আর জং ধরবেই। আর সেপটিক তখনও হতে পারে, আজ কেন, সেপটিক তখনও হতে পারে। কারণ আমি যে দেখতে পাচ্ছি তোমার ঘর অনুযায়ী টিনের লংজিভিটি, তুমি যা দরদালান বাড়ি করেছো, আর ও বাড়িতেই কিছু একটা প্রবলেম আছে মনে হচ্ছে, না হলে সব টিনই কেন তোমার সে জং ধরে যাচ্ছে বলো না, মরচে ধরে যাচ্ছে? হচ্ছে না ভাই, আমার হিসেবে মিলছে না। অতএব আমার মনে হয় তুমি অন্য কিছু একটা ব্যবস্থা নাও, বুঝতে পারলে? আমার মনে হচ্ছে না তোমার কোনো টিন শ্যুট করবে বলে, টিন শ্যুট করবে না তোমার বাড়িতে। কারণ প্রবলেমটা তোমার ওই বাড়িটার মধ্যেই তোমার প্রবলেম, যার জন্য টিন শ্যুট করবে না। বুঝতে পারলে ভাই? আমি যতদূর বুঝতে পারলাম। দেখো, কথা বলো হার্ডওয়্যারসের দোকানে গিয়ে কথা বলো, যে বাড়িতে ভালো বাড়ি শক্ত মজবুত করতে গেলে কী ধরনের জিনিস লাগালে সেটা লংজিভিটি হবে। তুমি বুঝতে পারবে, বুদ্ধিমান ছেলে, অবশ্যই বুদ্ধিমান। আর টাকা পয়সা তো ভাই এখন তোমার হাতে আছে। অতএব তুমি সেরকম ধরনেরই আনবে আমার মনে হয়, যেটা তোমার বাড়িতে শ্যুট করবে, তোমাদের সবার শ্যুট করবে, যে সেপটিক হবে না। সব থেকে বড় কথা, এখন মানুষের জীবনে ভালো জিনিস হচ্ছে সেপটিক হবে কিনা ভেবে। যে সেপটিক মানে বুঝতে পারছো তো, ভিতর থেকে গিয়ে একবারে সেই ফোঁড়া হয়ে কী অবস্থা হয়ে যাবে। ওরে বাবারে, তারপর লোহার জিনিস, টিন বলে কথা, খুব খতরনাক গো। টিন ভাঙা, লোহা ভাঙা এগুলো মানে খুব খতরনাক। এদিকে ওদিকে পড়ে থাকলে যেন বিক্রি বাট্রা করে দিতে হয়। কি আর বলবো। চলো সবাই খুব ভালো থেকো। আমি ভাবলাম ভিডিওটা সন্দীপ খুব সুন্দর করেছে। বাড়িটা করছো যখন ভাই শক্তপোক্তভাবে ভালোভাবে বাড়িটা করো। টিন তোমার শ্যুট করবে না, তুমি অন্য কিছু ভাবো। এবার কী ভাববে সেটা জানি না। কোথা থেকে আনবে, কোন গ্রহ থেকে আনবে তুমি? হার্ডওয়্যার্সের দোকানই নিশ্চয়ই পাবে। যাও ভালো করে দেখে শুনে ঘর করো, কারণ বারবার খরচ করবে নাকি একটা ঘরের পেছনে, তাই না? চলো সবাই ভালো থেকো।